আল জামিয়াতুল আরবিয়া দারুল হিদায়া পোরশা মাদ্রাসা স্থাপিত ১৯৪৬ সাল। মাদ্রাসাটি আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। উত্তরবঙ্গে অনেক কয়টি বড় মাদ্রাসা রয়েছে, তার মধ্যে এটি একটি। এই মাদ্রাসাটি আমাদের নওগাঁ জেলার গর্ব। আর আমরা এখন এসেছি স্যার হচ্ছে পোরশা যে বড় মাদ্রাসা স্যার, সেই মাদ্রাসায় এসেছি। স্যার আপনি তো প্রথমবার এখানে এসেছেন। হ্যাঁ, এবার প্রথমবার। হ্যাঁ স্যার, কেমন লাগলো স্যার আপনার এখানে ঘুরে স্যার দেখে, পরিবেশ দেখে? খুব সুন্দর এখানকার। এখানে কয়েকজন মুরব্বী বসে আছেন এবং কয়েকজন স্টুডেন্ট রয়েছেন। আমরা তাদের সাথে আলোচনা করছি, খুবই ভালো লাগছে। তারা খুবই আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলছে। মাদ্রাসা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। দূর দূরান্ত থেকে অনেক ছাত্র আসে এখানে পড়াশোনা করার জন্য। এখানে পড়াশোনা করাটাও আসলে ভাগ্যের ব্যাপার, সবার আসলে ভাগ্যে জুটে না। এই মাদ্রাসাটির অবস্থান পোরশা উপজেলাতে। কেউ যদি আপনারা এই মাদ্রাসাটি দেখতে আসেন, আমি কমেন্ট বক্সে ফুল ঠিকানা দিয়ে দিব। সব থেকে যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে যে এত বড় একটা পুকুর, এটা পুকুর পুষ্কুনি বলবো নাকি উজুখানা বলবো জানি না। উজুখানায় মাছ চাষ করা হচ্ছে দেখলাম, এবং চারপাশ দিয়ে যে উজু করার জন্য বলো স্যার, উজু এবং গোসল দূরে করতে পারবে, পানি উঠাই স্যার, নেমে না, নামতে পারবে না। এটা ভালো লেগেছে। আর এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি মূলত উজুখানা আর গোসল করার জন্য তৈরি করা হয়েছে। এখানে অনেক মাছ রয়েছে, আর এই মাছগুলো কিন্তু কখনো ধরা হয় না। মাছগুলোকে খাবার দিচ্ছে, এটি দেখে আমার খুবই ভালো লাগছে। আমারও ইচ্ছে হচ্ছে মাছগুলোকে আমি খাবার দিই। এখানে অনেক ছাত্র পড়াশোনা করে, আর তাদের গোসল আর উজুর জন্য অনেক পানির প্রয়োজন। তাই পুকুরটি উজু আর গোসলের জন্য ব্যবহার করা হয়। আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানটা অনেক পুরাতন, একদম পাকিস্তান আমলের শেষের দিককার একটা শিক্ষা প্রতিষ্ঠান। ওই যে উপরে লেখা আছে যেটা ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত। আমি এই মাদ্রাসার সম্পর্কে আগে ভিডিও দেখেছিলাম, সম্ভবত কোনো টেলিভিশন চ্যানেলে বা কোনো অনলাইন পত্রিকার হয়তো বা একটা রিপোর্ট আমি দেখেছিলাম ভিডিও সহ। ওটা দেখার পরে আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি এটা দেখতে আসবো। আজকে সেই সুযোগ হলো, আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগছে। ধন্যবাদ। এই মাদ্রাসা দেখে আসলে মুগ্ধ হয়ে গেলাম। তার চারিদিকের বিল্ডিং গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং মাদ্রাসার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যে চারিদিকে যে এত নকশা করে রাখা হয়েছে, এবং সামনে একটা মঞ্চ আছে। খুব সুন্দর একটি জায়গা, খুব ভালো লাগলো দেখে। এই পুকুরে অনেক মাছ রয়েছে, কিন্তু এই মাছগুলো কখনো ধরা হয় না, কারণ এই মাছগুলো শুধু সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয়েছে। মাদ্রাসার চারিদিকে সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো, যা আসলে দেখতে খুবই ভালো লাগছে। অনেকদিন থেকে ভাবছি কি যে মাদ্রাসায় ঘুরতে যাব, কিন্তু সময় হয়ে উঠছে না, তাই আজকে স্যারকে নিয়ে আমরা ঘুরতে এসেছি। আমরা এই মাদ্রাসা দেখে এখন বাসার পথে রওনা দিচ্ছি। তো মাদ্রাসাটি খুবই উপভোগ করলাম, খুবই ভালো লাগলো। এবং মাদ্রাসার যে পরিবেশ, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। এই মাদ্রাসা আসলে নামই শুনি আমি, কিন্তু কখনো আসা হয়নি। তো আজকে এসে আমার খুবই ভালো লাগলো। এই মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার হচ্ছে যে মাদ্রাসার যে কার্যক্রম, এবং এগুলো মাদ্রাসার পরিবেশ দেখে আমি খুবই মুগ্ধ হই। বিদায় লগ্নে এখন চলে যাব, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদের অনেক দূর যেতে হবে। আমরা মাদ্রাসাটা উপভোগ করে আমি আর স্যার চলে যাচ্ছি। খুবই ভালো লাগছে আজকে সময়, বাই বাই, আজকে সুন্দর একটা সময় কাটলো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ।